এবার দোয়া কবুলের তিনটা অস্ত্র আপনাদেরকে শিখায় দেই। এই তিনটা অস্ত্র ব্যবহার করবেন দোয়া করার সময়। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, গ্যারান্টি সহকারে বলতে পারি, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবুল করবে, খালি হাতে ফেরত দিবে না। আমি কেন এত গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমি নিজে পরীক্ষিত। আল্লাহ পাকের কাছে এই ছোট্ট বয়সে, এই অল্প বয়সে যা চেয়েছি, এই ওসিলাগুলো দিয়ে, এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে, ফেরত দেয়নি। একাধিকবার আমি আল্লাহ পাকের কাছ থেকে এই ওসিলাগুলো দিয়ে এইভাবে চেয়েছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাকের কাছ থেকে আমি নিয়েছি। প্রথম নম্বরে এর মধ্যে রয়েছে বুখারীর একটি হাদিস। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আর নবীজির হাদিস যে কতটা সত্য, এটা যখন আমল করবেন তখন নিজেই বুঝতে পারবেন। নবীজির কথার উপরে আপনার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলছে, যদি তুমি কোনো কাজ, কোনো নেক কাজ আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করো, যেই কাজের মধ্যে, যেই আমলের মধ্যে কোনো রিয়া নাই, আপনি এমন একটি আমলে সালেহ, এমন একটি ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, যেই আমলটা অন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয়, অন্য কোনো রিয়া এই আমলের মধ্যে ছিটে ফোটাও নেই। গভীর রাত্রিতে আপনি আল্লাহ পাকের কাছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। গভীর রাত্রিতে কেউ দেখে নাই, আপনি একটা মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসছেন। গভীর রাত্রিতে একটা সাইলকারী আপনার কাছে আসছে, তাকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তাকে 500 টাকা 100 টাকা দিয়ে দিয়েছেন। এই যে নেক কাজ, এই নেক কাজের উসিলা দিয়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার খালি হাত ফেরত দিবে না, অবশ্যই কবুল করে নেবে। বুখারীর হাদিস।